বন্ধুরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে সার্কুলারটি সেটা কিন্তু চলে এসেছে। ২ টি ক্যাটেগরিতে আমাদের এই সার্কুলারটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর অন্তর্ভুক্ত ফ্লাইট ক্যাটারিং সেন্টার, অর্থাৎ এটা হচ্ছে ফ্লাইট ক্যাটারিং, এটা সরাসরি বিমানের কোনো পদ না। এবং এই পোস্টটি হচ্ছে সম্পূর্ণ অস্থায়ী, অর্থাৎ যারা আবেদন করবে তাদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এখন কতদিনের অস্থায়ী সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং আবেদনের সম্পূর্ণ প্রসেস আমরা দেখে নিব। এখানে ২ টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ক বিভাগ, যার বেতন হচ্ছে ৳৬৭৫ দৈনিক, অর্থাৎ এই বেতনগুলো দৈনিক ভিত্তিতে প্রদান করা হবে। এবং খ ক্যাটাগরি, যেটাতে বেতনের পরিমাণ হচ্ছে ৳৮৭৫ দৈনিক, অর্থাৎ হাজিরার যে হিসাব সেটা দৈনিক হিসেবে করা হবে, মাসিক ভিত্তিতে কোনো স্যালারি দেওয়া হবে না। তো আমরা যদি প্রথম যে পদটা সেটা যদি দেখে নিই, তাহলে পদের নাম হচ্ছে পেস্ট্রিম্যান, অর্থাৎ পেস্ট্রি জাতীয় যে খাবার-দাবার আছে সেগুলো নিয়েই হচ্ছে এই পদটি, যেটার বেতন বিভাগ হচ্ছে প্রশাসন। ১৬২টি পদে এই চাকরির জন্য আবেদন করতে পারবে। বয়সসীমা হবে সর্বোচ্চ ৩২, অর্থাৎ ১৮ থেকে ৩২। এবং নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ ৳৬৭৫ দৈনিক হাজিরা হিসেবে প্রাপ্য হবে, অর্থাৎ বেতন হবে মাসিক না, দৈনিক ভিত্তিতে। এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি, উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ৫ ফিট ৬ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ৫ ফিট ৪ ইঞ্চি। বিএমআই হতে হবে ১৮.৫০ থেকে ২৪.৯০ পর্যন্ত এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে, অর্থাৎ বোঝা যাচ্ছে এই পদের জন্য যারা আগ্রহী তাদের জন্য শারীরিক সুঠাম দেহ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ডিশওয়াশার, অর্থাৎ থালা-বাসন ধোয়ার যে কাজ সেটা ৮টি পদে নিয়োগ দেওয়া হবে এবং এই পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর এবং দৈনিক ভিত্তিতে ৳৬৭৫ প্রাপ্য হবে। ন্যূনতম এসএসসি বা সমমান পাস, পুরুষদের জন্য ৫ ফিট ৬, মহিলাদের জন্য ৫ ফিট ৪ ইঞ্চি উচ্চতা এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। আমাদের ৩ নাম্বার যে পদটি সেটা হচ্ছে হাইজিন হেল্পার, অর্থাৎ স্বাস্থ্য সহকারী। পদসংখ্যা ১৬টি এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর। এই পদের জন্য দৈনিক হাজিরা থাকবে ৳৬৭৫, ন্যূনতম এসএসসি এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। আমাদের পরবর্তী পদ হচ্ছে কিচেন হেল্পার, অর্থাৎ রান্নাঘরের সহকারী। ২৫টি পদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ৩২ বছর বয়স সর্বোচ্চ, মজুরি থাকবে দৈনিকভাবে ৳৬৭৫, ন্যূনতম এসএসসি পাস এবং সিটি অ্যান্ড গিল্ডস অ্যান্ড ইউকে এনএইচটিটিআই অথবা সরকারি প্রতিষ্ঠান হতে ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে। ৬ মাস মেয়াদি, অর্থাৎ কমপক্ষে ৬ মাসের রান্নার অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। আমাদের পরবর্তী পদ হচ্ছে বেকার হেল্পার, এটাও একটি রান্নার পদ। পদসংখ্যা ১২টি, সর্বোচ্চ ৩২ বছর এবং এটার জন্য সর্বোচ্চ ৳৭৫ করে মজুরি দৈনিক হিসেবে দেওয়া হবে। সর্বনিম্ন এসএসসি বা সমমান পাস, এটাতেও রান্না করার সার্টিফিকেট থাকতে হবে, ৬ মাস মেয়াদি এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। ৬ নাম্বার পদ হচ্ছে মেইনটেন্যান্স হেল্পার, অর্থাৎ রক্ষণাবেক্ষণের সহকারী। এটাও ১০টি পদে নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা ১৮ থেকে ৩২, ৳৬৭৫ হারে দৈনিকভাবে মজুরি প্রাপ্য হবে। এই পদের জন্য ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, সিভিলের উপর ৬ মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ মেইনটেন্যান্স হেল্পারের যোগ দিতে হলে অবশ্যই মেকানিক্যাল বিষয় সার্টিফিকেট এবং ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৭ নম্বর পদ হচ্ছে স্টোর হেল্পার ক্যাজুয়াল, এটা হচ্ছে শুধুই পুরুষ, অর্থাৎ পুরুষরাই শুধু আবেদন করতে পারবে। এটার বেতন সংখ্যা হচ্ছে ৳৬৭৫, পদসংখ্যা হচ্ছে ৫টি, ন্যূনতম এসএসসি বা সমমান পাস এবং উচ্চতা ওজন পূর্বের পদগুলোর সমন্বয়। এখন আমরা চলে এসেছি দ্বিতীয় বিভাগ, অর্থাৎ এই পদের বেতন একটু বেশি। ৮ নাম্বার পদটি হচ্ছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার, অর্থাৎ এটা বিমান সম্পর্কিত একটি পদ। লোকবল নিয়োগ দেওয়া হবে ১৪০টি, সর্বোচ্চ বয়সসীমা ৩২ এবং এখানে কিন্তু ৳৮৭৫ হারে দৈনিক হিসেবে হাজিরা বা ভাতা দেওয়া হবে।
এখানে আবেদন করতে হলে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় গণিত এবং পদার্থবিদ্যা সহ জিপিএ 3 পেতে হবে। এসএসসিতে পেতে হবে জিপিএ 3 এবং শারীরিকভাবে সুস্থ সুঠামো দেহের অধিকারী হতে হবে। 9 নম্বর পদটি হচ্ছে পাম্প অপারেটর, অর্থাৎ পাম্প চালনায় দক্ষতা অর্জন করতে হবে এই পদের জন্য। এটার একটি পদেই নিয়োগ দেওয়া হবে, সর্বোচ্চ 32 বছর, 875 টাকা হারে দৈনিক ভাতা, এবং এটার জন্য যোগ্যতা এসএসসি বা সমমান পাস এবং পেট্রোল পাম্পে অপারেটর হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদটি হচ্ছে ফায়ার হেল্পার, যেটা হচ্ছে আগুন নিয়ন্ত্রণের একটি পদ। এখানে 5টি পদে নিয়োগ দেওয়া হবে। এখানে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং এই পদের জন্য 875 টাকা হারে দৈনিকভাবে ভাতা দেওয়া হবে। এসএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকারযোগ্য। 11 নম্বর পদটি হচ্ছে স্টোর হেল্পার, অর্থাৎ স্টোরের সহকারী। 18টি পদে 32 বছর পর্যন্ত বয়স যাদের তারা আবেদন করতে পারবে। 875 টাকা হারে দৈনিক হাজিরা। এসএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে। কর্মঠ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কম্পিউটার জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 12 নম্বর পোস্টটি হচ্ছে সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল, নিরাপত্তা প্রহরী। এখানে 100টি পদে নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ আবেদনের বয়সসীমা হচ্ছে 32 বছর। এখানে 875 টাকা হারে দৈনিক ভাতা প্রদান করা হবে, যেটাতে দৈনিক মজুরি, আহার, ইউনিফর্ম এর খরচ সংযুক্ত থাকবে। 13 নম্বর পোস্ট হচ্ছে এয়ারক্রাফট ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী। এখানে 160টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনের বয়সসীমা হচ্ছে সর্বোচ্চ 32 বছর। এখানেও 875 টাকা হারে মজুরি দেওয়া হবে দৈনিক হিসেবে। এখানে আবেদনের যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস। টুলস ইকুইপমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অগ্রাধিকার এখানে দেওয়া হবে, এবং যে শর্তাবলী দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখে নেব। সকল পদে বয়সসীমা 23 এপ্রিল থেকে 18 এবং সর্বোচ্চ 32। এসএসসি পাশে সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়সের প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ বয়সটা হিসাব করা হবে এসএসসির যে সার্টিফিকেট সেটা অনুযায়ী। 2 নম্বর, বর্ণিত পদসমূহতে নির্বাচিত প্রার্থীগণ 89 দিনের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হবেন, অর্থাৎ সকল পদের জন্য চাকরির বয়সসীমা হচ্ছে 89 দিন। অর্থাৎ এটা কিন্তু 3 মাসের একটা চাকরি। কেউ যদি আপনাকে বলে যে এটা হচ্ছে পার্মানেন্ট চাকরি, অবশ্যই না, তারা আপনাকে ধোকায় ফেলার চেষ্টা করবে। এটা হচ্ছে 3 মাসের একটা চাকরি, এবং পরবর্তীতে 3 নম্বরে ওদের ওয়েবসাইট ভিজিটের কথা বলা আছে, এবং পরবর্তী যে আমাদের বিধিবিধানগুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ নয়। এখানে 2 নাম্বার এবং 1 নাম্বার যে 2টা শর্ত আছে সেই 2টা শর্তই হচ্ছে গুরুত্বপূর্ণ। তোমাদের দেখার সুবিধার্থে আমি এখানে একটু পজ করে তোমাদের দেখার সুবিধা করে দিচ্ছি। সর্বশেষে কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়টা এখানে বলা আছে। bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 23 এপ্রিল সকাল 10টা থেকে, অর্থাৎ 23 এপ্রিল সকাল 10টা থেকে আবেদন ফি এবং আবেদন করা যাবে। অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ হচ্ছে 22 মে বিকেল 5টা, অর্থাৎ প্রায় 1 মাসের মতো এই আবেদনটা করতে পারবে। ইউজার আইডি এবং অনলাইনে আবেদনপত্র সাবমিটের 72 ঘন্টার মধ্যে অনলাইনের ফি জমা দিতে হবে, অর্থাৎ আবেদন করার 72 ঘন্টা পার হয়ে গেলে কিন্তু নতুন করে আবেদন করতে হবে। ওই আবেদনের ফিটা জমা নেওয়া হবে না। ছবির ক্ষেত্রে 300 বাই 300 পিক্সেলের ছবি আপলোড করতে হবে। স্বাক্ষরের ক্ষেত্রে 300 বাই 80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ হবে সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ হবে 60 কেবি। তো এরপরে আবেদনের বিস্তারিত এখানে দেওয়া আছে। তোমরা যারা আবেদন করতে চাও তারা আবেদন করতে পারো, এবং আবেদন সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।